তৃণমূলে যোগ দিলেন শঙ্কর মালাকার। বুধবার তৃণমূল ভবনে তৃণমূলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সী এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। এবার এলেন কংগ্রেস ত্যাগী শঙ্কর মালাকার। একদিন আগেই শোনা গিয়েছিল তৃণমূলে যোগ দিতে চলেছেন শঙ্কর। এই খবর প্রকাশ্যে আসতেই প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকারের বিরুদ্ধে পদক্ষেপ করে কংগ্রেস। দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির সভাপতি সহ জাতীয় কংগ্রেসের যাবতীয় পদ থেকে সরানো হয় তাকে। তার জায়গায় আপাতত দায়িত্ব সামলাবেন শোভেন ভৌমিক, অলোকেশ চক্রবর্তী সহ 4 নেতা। কংগ্রেসের এই সিদ্ধান্তের কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূলে যোগ দিলেন শঙ্কর। আমার অন্ধকারে থাকার কোনো ব্যাপার নয়। আমি মনে করি অযোগ্য প্রদেশ কংগ্রেস এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বের নাই। এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলাকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে। নিশ্চয়ই রাখবো। আমার অনুগামী যারা আছে তারা অনেকেই আমার সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু জানেন যে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা খুব কঠিন। তাও আমার সাথে সেবা দলের চেয়ারম্যান, যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট, যুব কংগ্রেসের স্টেটের জেনারেল সেক্রেটারি, জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, ওরা অনেকেই আমার সাথে আসছে। পরবর্তীতে আরো অনেকেই যোগদান করবে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে আমরা বিজেপিকে পরাস্ত করবই করব। আমি এটা পরবর্তীতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাবে সেভাবে চলব। আমি 15 বছর উত্তরবঙ্গের অবজারভার, উত্তরবঙ্গের মাটি আমি চিনি। আমি জানি উত্তরবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ শুরু করেছে, যে কর্মযজ্ঞ শুরু করেছে, তাকে টক্কর নেওয়ার ক্ষমতা আগামী দিনে আর কারোর থাকবে না। দেখুন, দলের যে অবস্থা, তাতে করে একা বা কয়েকজনে মিলে কংগ্রেসকে শক্তিশালী করার মতো অবস্থায় নাই। 3% ভোট নেমে আসছে। এই বাস্তব সত্যটাকে অস্বীকার করার তো কোনো কারণ নাই। 3% ভোট দিয়ে তো কাউকে হারানো যাবে না। এবং এই 3% ভোট আজকে নতুন নয়, দীর্ঘদিন থেকে এক সময় ছিল কংগ্রেস শক্তিশালী। এখনো উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় কংগ্রেস শক্তিশালী আছে, কিন্তু সর্বত্র আমাদের ভোট 3%। যারা কংগ্রেস করে তারাই বলতে পারবে। এতদিন ছিলাম আমি তো কোনো ভালো দিক দেখছি না। গত কয়েক বছর ধরে আমি লক্ষ্য করছি আজ পর্যন্ত দিল্লিকে দেখলাম না পশ্চিমবাংলার বিরোধীদের সম্বন্ধে এক লাইন কথা বলতে। আমায় বলছো লড়াই করতে, তোমরা মনে চেয়ার ফাঁকা রাখবা। এইভাবে হয় না, এইভাবে কংগ্রেস শক্তিশালী হয় না। দেখুন, ইন্ডিয়া জোটের তো একটা ভূমিকা আছে। আমাদের ইন্ডিয়া জোট তো এখনো ভেঙে যায়নি। ইন্ডিয়া জোটের সঙ্গে সম্পর্ক এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভালো, বিশেষ করে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর সাথে, যেটা আমি দেখেছি। রাহুল গান্ধী যুব নেতা, চেষ্টা করছে। উচিত। দেখুন, আজকে উনি জয়েন করছেন। আমাদের দল রয়েছে, দলনেত্রী রয়েছে, দলের সাধারণ সম্পাদক রয়েছে, রাজ্য সভাপতি রয়েছে। এটা দলীয় স্তরে কোথায় কি হবে সেটা সিনিয়র নেতৃত্বরা ঠিক করবে। সেটা আমাদের মতো যারা কর্মী, সেটা আমাদের বলে পক্ষে কোনো মন্তব্য করা সঠিক হবে না। এটা দলের সিদ্ধান্ত। আমরা দলের অনুগত সৈনিক। দল যা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নিতে পারি।